ইসলামের দাওয়াত দ্বারা যারা দেয় তারা এক ইসলাম দাবিকারী আর এক ইসলামের উপরে হামলা চালাইয়া রক্ত ঝরাইতে পারে। 2013 সালে যেভাবে ঘুমন্ত ইসলামের সৈনিকদের উপরে, রাসূল প্রেমীদের উপরে ফ্যাসিবাদীরা গুলি চালিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত করেছিল, একই কায়দায় গত রাতে টঙ্গী ইজতেমায় নিরীহ মুসল্লিদের উপরে সাদিয়ানি ভ্রান্ত জামাত হামলা চালিয়ে রক্তাক্ত করেছে, আমার ভাইদের শহীদ করেছে। আমি জানতে চাই আপনাদের কাছে, ফ্যাসিবাদের ভেতরে আর ওদের মাঝে পার্থক্য রইল কোথায়? আমি কোন দল বুঝি না আপনি কোন দল করেন। আপনি যদি রাজনৈতিক কোন দলের নেতাও হন, আপনি যদি কোন পীরের মুরিদ হয়ে থাকেন, আপনি যদি অমুসলিম হয়ে থাকেন, আপনি খুনকে কখনো সমর্থন করতে পারেন? কাদের প্রশ্রয়, কাদের সাহসে নিরীহ ঘুমন্ত মুসল্লিদের উপরে হামলা চালিয়ে আমার ভাইদের শহীদ করেছে, শতাধিক ভাইকে আহত করে রক্তাক্ত করেছে, তারা হাসপাতালে কাতরাচ্ছেন। এটা কোন ইসলাম? এই জনসমাবেশ থেকে আমরা দাবি তুলতে চাই, বাংলাদেশের কোথাও এতাতি তথা সাতপন্থীদের কোন কার্যক্রম চলতে পারবে না। এরা সাতপন্থী নয়, এরা তবলিগ নয়, এদের আড়ালে ফেসিবাদ এই দেশে অরাজকতা সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। 15 বছর কথা বলতে পারি নাই, জবান বন্ধ করে রাখা হয়েছে, ভয় ভীতি দেখানো হয়েছে, ওই দিন শেষ। ওই দিন আমি সব জায়গায় একটা কথা বলি, সেটা হলো আমাদের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যদি আমরা ফেল করতাম, সবার ফাঁসির কাস্টে ঝোলা লাগতো, না হয় ঠিকানা হতো আয়না ঘর। যেই জানবাজরা এগুলো জেনেও উপেক্ষা করে জীবন বাজি রেখে দিনের পর দিন লড়াই করে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, হামলা মামলা গ্রেফতার গুম সব কিছুর পরেও যারা দমে যায় নাই, ওরা আবারও এই দেশকে শান্ত রাখতে, ফেসিবাদকে ধূলিসাৎ করতে, উৎখাত করতে যদি আরেকবার জীবন দিতে হয়, তারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। 2018 সালে ডিসেম্বরের শুরুতে, সম্ভবত 1 তারিখেই টঙ্গীর ইজতেমা ময়দান, এটা কারো বাপের, কোন দলের, কোন পীরের, শুধু বাংলাদেশের, সারা বিশ্বের মুসলমান এখানে আসেন। এবং এটা আমাদের জন্যে, আমাদের বলতে মুসলমানের জন্যে, আরো নির্দিষ্ট করে যদি বলি বাংলাদেশের জন্যে, গর্বের না অসম্মানের? আরো জোরে বলেন। বিশ্বের 3টা জায়গায় একত্রে নামাজের জামাতে সবচাইতে লোক বেশি হয়। কয় জায়গায়? আরো জোরে। একটা সৌদি আরব, 2টা বাংলাদেশ। একটা সৌদি আরব, এরপর 3 নম্বরে গেল বাংলাদেশ, 3 নম্বরেও টঙ্গী ইজতেমা, চরমনাই, চারসিনা। লক্ষ লক্ষ ইসলাম প্রিয় মানুষের জমায়েত ঘটে এই বাংলাদেশের এই মজমাগুলোতে। আমার মাথায় টুপি, আমি বলি নামাজের দাওয়াত দিই, আমি নামাজ কায়েমের পক্ষে কথা বলি, আপনাকেও নামাজের দাওয়াত দিই, আপনিও নামাজের দাওয়াত দেন। 2 নামাজের দায়ী, 2 নামাজের দাওয়াতকারী একে অপরের উপরে হামলা চালাইতে পারে? ইসলামের দাওয়াত দ্বারা যারা দেয় তারা এক ইসলাম দাবিকারী আর এক ইসলামের উপরে হামলা চালাইয়া রক্ত ঝরাইতে পারে? 2013 সালে যেভাবে ঘুমন্ত ইসলামের সৈনিকদের উপরে, রাসূল প্রেমীদের উপরে ফ্যাসিবাদীরা গুলি চালিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত করেছিল, একই কায়দায় গত রাতে টঙ্গী ইজতেমায় নিরীহ মুসল্লিদের উপরে সাদিয়ানি ভ্রান্ত জামাত হামলা চালিয়ে রক্তাক্ত করেছে, আমার ভাইদের শহীদ করেছে। আমি জানতে চাই আপনাদের কাছে, ফ্যাসিবাদের ভেতরে আর ওদের মাঝে পার্থক্য রইল কোথায়? আমি
আমি কোনো দল বুঝি না আপনি কোন দল করেন। আপনি যদি রাজনৈতিক কোনো দলের নেতাও হন, আপনি যদি কোনো পীরের মুরিদ হয়ে থাকেন, আপনি যদি অমুসলিম হয়ে থাকেন, আপনি খুনকে কখনো সমর্থন করতে পারেন? কাদের প্রশ্রয়ে, কাদের সাহসে নিরীহ ঘুমন্ত মুসল্লিদের উপরে হামলা চালিয়ে আমার ভাইদের শহীদ করেছে, শতাধিক ভাইকে আহত করে রক্তাক্ত করেছে, তারা হাসপাতালে কাতরাচ্ছেন। এটা কোন ইসলাম? এই জনসমাবেশ থেকে আমরা দাবি তুলতে চাই, বাংলাদেশের কোথাও এতাতি তথা সাতপন্থীদের কোনো কার্যক্রম চলতে পারবে না। এরা সাতপন্থী নয়, এরা তবলিগ নয়, এদের আড়ালে ফেসিবাদ এই দেশে অরাজকতা সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। 15 বছর কথা বলতে পারি নাই, জবান বন্ধ করে রাখা হয়েছে, ভয় ভীতি দেখানো হয়েছে। ওই দিন শেষ, ওই দিন। আমি সব জায়গায় একটা কথা বলি, সেটা হলো আমাদের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যদি আমরা ফেল করতাম, সবার ফাঁসির কাস্টে ঝোলা লাগতো, না হয় ঠিকানা হতো আয়না ঘর। যেই জানবাজরা এগুলো জেনেও উপেক্ষা করে জীবন বাজি রেখে দিনের পর দিন লড়াই করে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, হামলা মামলা গ্রেফতার গুম সব কিছুর পরেও যারা দমে যায় নাই, ওরা আবারও এই দেশকে শান্ত রাখতে, ফেসিবাদকে ধূলিসাৎ করতে, উৎখাত করতে যদি আরেকবার জীবন দিতে হয়, তারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয়, পটুয়াখালীতেও তো আপনারা আন্দোলন করছিলেন, এর থেকে একটু বেশি হয়েছিল বরিশালে। সারা বাংলাদেশের সব জায়গায় যত আন্দোলন হয়েছে, আমাদের যাত্রাবাড়িতে সবচেয়ে বেশি হয়েছিল, আমার অফিসের কোনায়। আমার তো আপনার এই আন্দোলনে নামার কোনো প্রয়োজন ছিল না, আমি তো পেছন থেকেই ছাত্রদেরকে বলতে পারতাম। কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমাকে অনেকে বলেছে, আপনার মতো মানুষ মেয়ে পোলাপানের সাথে নামার দরকার আছে। আমাকে 2 তারিখ 3 তারিখ এমনকি 4 তারিখ রাত্রেও যারা আমার সাথে আমাকে ধমক দিয়ে কথা বলতে পারে এমন ব্যক্তিরাও বলছেন, তুমি এই মুহূর্তে কুয়াকাটা চলে যাও, না হয় তোমাকে বাঁচাতে পারবো না, এদের থেকে উঠে যাও। উঠে কিন্তু যাই নাই, ছাত্রদের সাথে ময়দানে লড়েছি এই জাতিকে মুক্ত করার জন্যে। সবাই ময়দানে নামবে না, কিন্তু যারা নামবে আপনি তাদের পেছন থেকে একটু ফু দিলে তো তার ঘামটা শুকায়। কথা বলেন। এখন যদি এই সাদিয়ানীদের এতাতিদের আড়ালে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, শক্ত হাতে দমন করার জন্য প্রস্তুত আছেন কে কে? এই বাংলাদেশে আর কোনো বিশৃঙ্খলা ঘটাতে দেওয়া যাবে না। 15 বছরের ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নিতে বলছি, সবাইকে। কার্যক্রম প্রায় সব এখনো একই আছে, চেহারা পাল্টে গেছে। সাবধান হন সবাই, সবাই সাবধান হন। মনে করেন না হুজুর বেশি মানুষ দেখে আপনার সামনে কথা কন, বাগে পাইলে কিন্তু খাইয়ালাম। ওইসব ভয় সবাইরে দেখায় লাভ নাই। জীবন বোনাস, 5-6 বার মরতে লইছি, এখনো বাইসে রইছি। মোদী বিরোধীর আন্দোলনের মাথার 11টা সেলাই এখন এখানে আছে। প্রতি বছরই তুই আল্লাহ নিলে ওমরা যায় একাধিকবার, ওই জায়গায় মাথা কামাইলে এটা বাইসে থাকে। এইসব ভয়টায় দেখাইয়া লাভ নাই। জীবন দেওয়ার মতো মানুষ শিখে গেছে। এই জমানার ফলাফান আগের দিনের বুড়া, এটি মিলাইয়া লাভ নাই। কথা কয় না, জেনজির সাথে তুলনা দিয়া লাভ নাই। এরা মরতে মরতে সাফা হবে, পতাকা হাত থেকে ছাড়বে না। এই পটুয়াখালী, লেবুখালীর ওলামায়ে কেরাম, সাধারণ জনগণ সবাইকে, যারা ইসলামকে ভালোবাসেন, পটুয়াখালীর কোন মসজিদে আর সাতপন্থীদের কোন ধরনের কার্যক্রম আর চলতে পারবে না। ওরা
মসজিদে ঢুকবে মুসল্লি হিসাবে কোনো বাধা নাই, ওরা তসবিহ পড়বে মুসল্লি হিসাবে কোনো বাধা নাই, ওরা দরুদ পড়বে কোনো বাধা নাই, কিন্তু ওদের কোনো কার্যক্রম এই পটুয়াখালীতে আর চলতে পারবে না ইনশাআল্লাহ। যার যার জায়গা থেকে সোচ্চার হতে হবে। খুনিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নয়। ওরা ভারতের দালাল, ওরা ফ্যাসিবাদের দালাল, ওরা ইসলামের বন্ধু হতে পারে না, ওরা ইসলামের শত্রু। শত্রুর সাথে আপোষ হয় না, খুনির সাথে আপোষ হয় না। সবাইকে এক ও নেক থাকার তৌফিক দান করেন বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।